মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের একটা সম্পদের নাম। কয়েকদিন আগে একটা উরুজের মধ্যে একজনে বলে, নিজেকে আলেম দাবি করে সাদিকুর রহমান নামের এক আল্লাহর বান্দা হঠাৎ করে বলতে লাগলো, বলে আজহারি আমার নবীর দুশ্মন, তার দেহ থেকে যদি কল্লাটাকে আলাদা করে আইনা দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আজহারি কি তোমার কাছে এত পরিমাণে পর হয়ে গেল? কেন তারে তোমার এত ভালো লাগে না? আজহারিকে বাদ দাও, বাংলাদেশের জমিনে নবীরে কটূক্তি করনেওয়ালা কত বান্দাই তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওই সময়তেই নামদারি সুন্নিদের কয়েকবারও দেখলাম না বাইতুল মুকাররমের গেটে গিয়া সংবাদ সম্মেলন করছে, একটাও করে না। এখন আজহারির জনপ্রিয়তা দেখে হিংসার আগুনে জ্বলে পুড়ে সারাকার হয়ে গেল। বলতে লাগলো, ওই আজহারির দেহ থেকে কল্লাটা আনতে পারলে 10 লক্ষ টাকা দেওয়া হবে। ও মনে করলো পুরা দেশটাই মনে হয় ওর বাপের, ওর দাদার, অথচ জানে না এদের তো ভক্তবৃন্দ হয় 10 জন, 20 জন, 30 জন। আবার বিরিয়ানি দিয়াও তাবারক দিয়াও মাহফিলের মধ্যে লোক নেওয়া যায় না। আজহারিরা, আল্লামা সাইদিরা, এরা ভাড়া কইরা মানুষের শ্রোতাদেরকে ভাড়া করে নিয়ে যায় না। এরা তাবারকের লোভ দেখায় মানুষের নেয় না। এদের মানুষ এমনিতেই মন দিয়া ভালোবাসে। তুমি যদি মনে করো আজহারির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে নিয়ে তোমার যুবকেরা 10 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে কল্লাটা দিয়া দিবে, তুমি এতটুকু শুনে রাখবা, সুনামগঞ্জের জমিন থেকে জুনায়েদ আল হাবিব চ্যালেঞ্জ করে গেলাম, তোমার মতো ব্যক্তিরে আমার বাংলাদেশের যুবকেরা একটাও ছাড় দিবে না। কারণ আজহারিরা আমার দেশের বড় সম্পদ। আল্লামা মামুনুল হক আমার বাংলাদেশের যুবকদের আইডলের নাম। এদের গায়ের মধ্যে একটা টোকাও যদি কেউ দেয়, সুনামগঞ্জের যুবকেরা জীবনেও কোনোদিন ঘরের মধ্যে বসবে না। তোমাদের সর্বোচ্চ বিচারের জন্য ময়দানে নামবে, চিল্লায়া কও ঠিক কিনা? এরা এদের বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। কারণ টাকা দিয়া বাড়ি বানায় দিছে এমন না, গাড়ি কিনে দিল এমন না, বরং ভালোবাসে সব দিল দিয়া ভালোবাসে। আমার আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য যে যারা ভালোবাসে ও তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দিতে পারে, ঠিক কিনা? এই জন্য হিংসা করে লাভ নাই। মায়ান নবীর জিন্দেগিতে হিংসা আছে একটা, আমারে দেখাও। একটা নজির প্রমাণ দেখাইতে পারলে কালকে থেকে আমিও হিংসা করব, আমি অহংকার করব। কিন্তু মাটির মানুষ বুঝে না, হিংসা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই। নিজের বড়ত্ব নিজে প্রকাশ করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। আমার আফসোস লাগে একটা জায়গায় নবীর আশিকেরা দাবি করার পরেও নবী যেমনি চললেন ওইভাবে তো চলে না। কথায় কথায় গাড়ি, কথায় কথায় উনি কাফের, এটা বিভিন্ন ভাবে বলা বলি করে। অথচ নবীর পুরো জিন্দেগিতে নবী আবু জাহল নবীজের এত পরিমাণে জ্বালাইল। সুনামগঞ্জের মুসলমান আমায় বলো না, নবী আবু জাহালের কয়দিন গালি দিল? কয়দিন? বিশ্বের বড় বড় নাম করা সেকুলাররাও বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না যে আমার নবী আবু জাহাল জ্বালানোর পরে আবু জাহালের মায়ের নাম তুলে গালি দিয়া দিল। নবীর আদর্শে গালি নাই, আর নবীর নামধারী আশিকে রাসূলদের মুখে গালির অভাব নাই, ঠিক কিনা? এমন আদর্শে নিজের আদর্শবান করিও, যেই আদর্শের মালা গলায় লাগাইলে নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলতেছিলাম ওই এতিম চিন্তা ভাবনা করে যে আবু জাহাল ভালো না, কিন্তু মুহাম্মদের চরিত্র অনেক পরিমাণে ভালো। ধুরে আমার মায়ার নবীর দরবারে যায়, নবীর দরবারে গিয়া চোখের পানি ফেলায় ফেলায় আমার মায়ার নবীর দরবারে কান্দে আর বলে, পয়গম্বর আবু জাহালের দরবারে আমার মা বাবায় মারা যাওয়ার পরে সব টাকা পয়সাগুলো তার কাছে সে নিয়ে গেল। আমি বড় গরিব, আমার বস্ত্র নাই, আমি আপনার দরবারে আসলাম,
যদি আপনি পারেন আবু জাহলের দরবারে গিয়ে একটু সুপারিশ করে কিছু টাকা আমার আইনা দিবেননি। মায়ার নবী জানে এতিমের কত পরিমাণে কদর রে, বাপ দৌড়ে চলে গেল আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়। এই আবু জাহাল, এই ছেলের টাকাটা তুমি ফিরাইয়া দাও, এটা তোমার হক না, এটা বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে, পারমিশন নেওয়া লাগবে না। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আগাও, বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ মাফ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা তুই জান্নাতে যাও, দুনিয়াতে আমার হক নষ্ট করো নাই, জান্নাতটা তোর জন্য বড় মায়া করে আমি বানাইলাম, যাও জান্নাতে যাও। ডান হাতের মধ্যে আমল নামা পায়া যখন জান্নাতের দিকে দৌড়ায়া যাবে, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মধুপুরে এক আল্লাহর বান্দা দাঁড়ায়া যাবে, কয়ে কই যাও? কই আমি জান্নাতে যাই। কয়ে দাঁড়াও, আজকে আমারে ওই দুনিয়া বিলাইনে তোমার নেতার পাওয়ার দেখায় যে 1,00,000 টাকা আমার মাইরা দিলাম, নেতার ক্ষমতা থাকার কারণে আমি আমার টাকাটা তোমার দরবার থেকে উদ্ধার করতে পারলাম না। আজকে ওই 1,00,000 টাকা আমায় দাও, এর উপরে রবের জান্নাতে যাও। দিতে পারবে না, কারণ হাসরের ময়দানে টাকাও নাই। টাকা যেহেতু নাই, তাহলে তোমার আমল নামা থেকে আমার নেক দিয়া দাও। একটা পর্যায়ে দেখা যাবে কনফার্ম জান্নাতি ব্যক্তিটা তার নেক দিতে 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 এমন একটা হালাত হয়ে যাবে, 10,000 টাকার বিনিময়ে 20,000 টাকার বিনিময়ে 50,000 টাকার বিনিময়ে 1,00,000 টাকার বিনিময়ে দেখা যাবে তার জিন্দেগির সমস্ত আমল নামার আমলগুলো তার আমল নামায় দেওয়া লাগবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী, আর যে জাহান্নামী ওই ব্যক্তিটাই জান্নাতি হয়ে যাবে। বিশাল এক মরুভূমি এলাকা, পুরো এলাকার মধ্যে কোনো জায়গায় তো বাড়িও নাই, ঘরও নাই। তাহলে যেহেতু বাড়িও নাই, ঘরও নাই, কেমনে কবর খনন করবে, কেমনে ওই হাজিরে কবরের মধ্যে দাফন করবে, চিন্তায় পড়ে গেল। কুদালও নাই। 2-3 জনকে দায়িত্ব দেওয়া হলো, মরুভূমির অপর প্রান্তে গিয়া যদি কোনো একটা বাড়ি পাও, কুদালটা আইনা কবর খনন করো। চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে একটা ঘরের মহিলা কুদাল দিয়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে, কয়ে কুদাল তো পায়া গেলাম, কুদালের জন্যই তো আসলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়ে, ও মহিলা, আমরা একদল হাজির কাফেলা মক্কা মদিনার উদ্দেশ্যে বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে আসার পরে মরুভূমির মাঝে আমাদের একজন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি প্রয়োজন তোমাদের? আমাদের কুদাল লাগবে। কবর খনন করে আর পরে তারে আমরা দাফন করে আর পরে আবার কুদাল দিয়া যাও। ও পুকারের মায়ে তো বাগে খায়, কোদাল যদি নিয়ে যাও ওই জায়গার মধ্যে ফালাইয়া দিয়ে আসবা না, আমারে কুদালটা দিবা, এই সত্ত্বে আমি কুদাল তোমাদের আমি দিতে পারি। হাজিরা বলে, তোমার সত্য মেনে নিলাম, কুদাল দাও। 3 জন ব্যক্তি, 3 জন হাজি যখন কুদাল নিয়ে রওনা হয়ে যায়, জানাজাও শেষ হয়ে গেল, দাফন কাফন সব শেষ হয়ে গেল। হঠাৎ করে যখন দাফনের কার্যাদি সম্পাদন করার পরে হঠাৎ করে একজন আর একজন বলে, কুদালটা কই পায় না। ডানে তাকায় পায় না, বামে তাকায় পায় না, সামনে তাকায় পায় না, পেছনে তাকায় পায় না, কোনো জায়গায় নয়। তাহলে কুদালটা গেল কোন জায়গায়? হঠাৎ করে একজনে বলে, ভুলে মনে হয় কবরের মধ্যে রেখে আসলাম। ওই মহিলার কাছে শর্ত দিয়া কুদাল আনছি। কুদালের কাজ শেষ হওয়ার পরে আবার মহিলাকে আইনা দিয়া যাব। এরপরে মহিলাকে দিয়া আমরা এরপরে হজ করার জন্য যাব। এখন মহিলার কুদালটা অবশ্যই কবর থেকে উঠে দেওয়া লাগবে, এর উপরে কুদালটা মহিলার দরবারে দেওয়া লাগবে। হঠাৎ করে বলতে লাগলো, এই লোকের, এই হাজি সাহেবের কবরটা আবার খনন করে দাও, মাটিটা উত্তোলন করো, এরপরে ওখান থেকে আবার কুদালটাকে বের করে দাও। এমন একটা হালাতে যখন ওই কবরের মাটি উঠানো হয়,
কবরের মাটি উঠাইয়া তাকায়া দেখি ওই কবরের মধ্যে যে কুদালটাকে রেখে আসলো আর যে হাজিরে শোয়া দিল, ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে করে চিল্লায়। আর তাকায়া দেখে ওই কুদালের সাথে হাজির দুইটা হাতের সাথে একটা আগুনের দড়ি দিয়া লাগানো আছে। এটা দেখার পরে সব হাজিরা বড্ড ভয় পেয়ে গেল। ওই কোদাল লাগবে না, আগের মতো আবার মাটি চাপা দিয়া দাও। মাটি চাপা দেওয়া হলো, ওই কুদাল দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে কুদালের বিনিময়ে 4 ডাবল কুদালের টাকা আমরা মহিলারে দিয়া দিব। যেমন কথা তেমন কাজ। ওই মহিলাকে টাকা দিয়ার হজের জন্য দৌড়ায়া যায়, হজের কাজ যদি সম্পাদন করে নেয়। হজ করে যখন আবার বাগদাদের মধ্যে ফিরে আসলো, যেই হাজি দুনিয়া থেকে বিদায় নিল, কবরের মধ্যে শোয়ার পরে হাজির হালাত ভালো না। ওই হাজির বউয়ের সাথে দেখা করার জন্য সব হাজিরা যায়। আর যা বলে, এই হাজির স্ত্রী, তোমার স্বামী কেন হজের মধ্যে যেতে পারলো না? কেন কবরের মধ্যে আযাব দেখতে পেলাম? কেন শাস্তি দেখতে পেলাম? এমন কি অন্যায় দুনিয়ার মধ্যে করলো যেই অন্যায়ের কারণে কবরের মধ্যে শাস্তির সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল? ওই হাজির স্ত্রী বলে, ব্যবসায়ী আর একটা পার্টনার বিজনেসম্যানকে যদি সে ধইরা নিয়া তার টাকা পয়সা মাইরা দিয়া তারে যদি মরুভূমির মধ্যে নিয়া কবরের মধ্যে শোয়া তার আব্বা আম্মা থেকে পরিবার থেকে যদি সে আলাদা করে দেয়, হাজিরা আপনারা বলেন না বান্দার হক তো নষ্ট করলে আমার আল্লাহ তারে হজে নিবে না। আল্লাহ তারে হজে নেয় নাই। আল্লাহ খেতের চাকা খেতে ভাঙ্গে, লাইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? হাজিরা, খেতের চাকা তো আল্লাহ খেতে ভাঙ্গে, লাইলে তুই না ভাঙ্গে না। সেটা কয়েকদিন আগেই আমার স্বামী তো আমি জানি, কারণ হোম মিনিস্টার আপনি কেমন সব জানে, ঠিক কিনা? হোম মিনিস্টার সব জানে। আপনি কত্তারা নামাজি, কত বড় রোজাদার, কত বড় তাহাজ্জুদ গুজার, কত বড় ইশরাক করনেওয়ালা ব্যক্তি আপনি। এ ব্যাপারে আপনার ওয়াইফ জানে কি জানে না? হ্যাঁ, উপর দিয়া ফিটফাট ভিতরের সদরঘাট বউরে জিগাইলি বুকুয়ে দি। কারণ বউ জানে পুঁজি কর দূর। আর তোমাকে যাবো বউ নাই, তোমাকে কেউই জানে না, তোমার তো কিছুই নেই দিলে। আল্লাহ এই শীতে যাবো বউ নাই, একটা সুন্দরী রূপসী রূপবতী চরিত্রবান ভালো বংশাবলী মাইয়া তুমি কপালে জুটায়া দিও। যারা বিয়া করছে হেরারও জোড়া আমি পেয়েছে। হেগো কথা হইলো যে একটা না করছি, আরো 3টা বাহি আসছে। সাবধান, বাইর যে কইেন না, মাইরা লাগব। কোন মার হাবা, জোরে মার হাবা। বিবি কয়, সে কয়েকদিন আগে তার এক বিজনেস পার্টনারকে মাইরা ধইরা, তার টাকা পয়সা মাইরা দিয়া তারা তার আব্বা আম্মা থেকে আলাদা করে নিয়ে মরুভূমিতে দাফন করে আসছে। আর সেই টাকা দিয়া, মানুষের টাকা মাইরা দিয়া সে হজে যাবে, আর আল্লাহ তাকে হজে নেওয়ার জন্য বসে রয়েছে। বিবি কয়, আল্লাহ ক্ষেতের টাকা খেতেই ভেঙ্গেছে, লাইলে তুলে ভাঙ্গে নাই, যেমন কর্ম তেমন ফল। এই জন্য বান্দার হক মারাত্মক। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। নবীজি যে বুঝাচ্ছে না, আবু জাহাল, টাকা তোমার না, টাকা কার? এতিমের। কার? এতিমের। দিয়ে দাও। আবু জাহালকে কেয়ামতের ভয় দেখাতে লাগলে। এবং যারা আখিরাতকে বিশ্বাসই করে না, এদেরকে কেয়ামতের ভয় দেখায় লাভ আছে? কথা বলে না কেন? লাভ আছে? আবু জাহাল তো মানতে চায় না, কয় কেয়ামত বলতে দুনিয়ার মধ্যে কিছুই নাই। হ্যাঁ, মোহাম্মদ যতই সুপারিশ করো এতিমের টাকাটা আমি এতিমের ফিরাও দিব না। মায়ান নবী মনটা খারাপ করে 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 চোখের পানি ফেলায় ঘরের মধ্যে চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কার ওই সময় কুখ্যাত ওই সময়ে ছিল আবু সুফিয়ান বড় ধনী মানুষ। প্রতি সপ্তাহে একটা উট জবাই দিয়া দিত।
সব ধনীদেরকে দাওয়াত দিয়া ওটের গোস্ত বক্ষণ করে, ওটের গোস্ত খাওয়ায়। একদিন একটা এতিম যায় বলে, আবু সুফিয়ান, আমার পেটের মধ্যে খাবার নয়, আমার মাও নাই, আমার বাবাও নাই, একটু তোমার উটের গোস্ত থেকে যদি আমার গোস্ত দাও তাহলে আমার জন্য ভালো হবে, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আবু সুফিয়ান তো দেয় না, বরং তারে ধমক দিয়া লাঠি দিয়ে আঘাত করে তখন তারে বিদায় করে দেয়। আমার নবী শোনার পরে নবী চোখের পানি ফালায়া ফালায়া এতিমদের জন্য কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর দরবারে সূরা মাউনটা নিয়ে যাও, সূরা মাউন নিয়ে যাও। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউন ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী আর ওয়াইটা, আপনি দেখেছেন কি আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে আখিরাতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, আপনি দেখেছেন এদেরকে? আল্লাহ প্রশ্ন করছেন, হামজা ইস্তেফাম দিয়ে প্রশ্ন করছেন, আপনি দেখেছেন এদেরকে যারা আখিরাতের দিনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে? আপনি যতই আবু জাহালকে বলেন কিয়ামতের ভয় দেখান, এরা তো আখিরাতের দিনকে মিথ্যা মনে করে। শুধু তাই না, এরা তো এমন জাত, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, একমাত্র এরাই এতিমদের খাওয়ায় না, এতিমদের পাশে দাঁড়ায় না, এতিমদেরকে এরা রূঢ় আচরণের মাধ্যমে তাড়িয়ে দেয়। এক কথায় আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নাই, এরা এতিমদেরকে খাওয়ায় না। আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস আছে, এরা জীবনে কোনোদিন এতিম পাইলে এতিমকে ধমক দেয় না, বরং এতিমের পাশে গিয়ে দাঁড়ায় যায়। ঠিক কিনা? আখিরাতের দিনের প্রতি যেই বান্দার অন্তরের মধ্যে বিশ্বাস আছে, ও জীবনেও কোনোদিন এতিমের ধমক দিবে না, এতিমের তাড়াইয়াও দিবে না, এতিমের ধমক দিবে না। এমনকি মায়ান নবী জানায়া গেলেন, কোন আমার উম্মত যদি কোনো একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যায়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়া যায়। মায়ান নবী বলেন, এটা এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইও, কারণ আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে একটু হাতটাকে বুলাইয়া দেয়, এতিমের মাথায় চুলের অভাব নয়, এই চুল গণনা করে শেষ করা যাবে না। ওই এতিমের মাথার মধ্যে যদি কোনো বান্দা একটু মায়া নিয়ে, দয়া নিয়ে যদি হাত বাড়ায়, হাতটাকে যদি বুলাইয়া দেয়, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবি। আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান আছে, জীবনেও কোনো দিন আর এতিমের ধমক দিবে না, বরং এতিমের পাশে গিয়া দাঁড়ায় যাবে। কারণ জান্নাতি আর জাহান্নামীদের গুনার দোষের মধ্যে তিন নাম্বারটা হলো, এরা এতিমের খাওয়ায় না জাহান্নামীরা, আর জান্নাতীরা এতিমদের পাশেই দাঁড়ায় যায়। এতিমদের পাশে দাঁড়ায় গেলে খুশি হন কে? জোরে কে খুশি হন? 2 নম্বরে খুশি হন নবীজি। কে? নবীজি জীবনে কোনোদিন নবীর পাশ দিয়া একটা এতিম গেছে, এতিমের মাথার মধ্যে নবী হাত বুলান নাই। এ ব্যাপারে প্রমাণ, দলিল পৃথিবীর কোন নাস্তিক পর্যন্ত দিতে পারবে না। উনি এতিমদের ভালোবাসতেন, এতিমদের মহাব্বত করতেন। এতিমদের ভালোবাসা ওনার অন্তরে এত পরিমাণে ছিল। একদিন আমার মায়ান নবী খেলার মাঠের কিনারা দিয়া যায়,
তাকায়া দেখে একটা ছোট্ট বালক খেলার মাঠের মধ্যে খেলাধুলাও করে না, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্দে। মায়ান নবী বলে, রে এতিম, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো কেন? কেন খেলার মধ্যে যাও না? নবী গো, খেলতে গেলে আমার মায়ের চেহারার কথা মনে পড়ে যায়, আমার বাবার চেহারার কথা মনে পড়ে যায়। আমি খেলার মাঠের মধ্যে গেলে আমার তো পেটের মধ্যে খাবার নয়, ক্ষুধার যন্ত্রণা, আমি খেলতেও পারি না। আর আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। আমার মায়ার নবী বলতে লাগলেন, রে এতিম, মায়া আমার কাঁধের মধ্যে নিয়া নিয়া তুই আমার ঘরের মধ্যে নিয়ে যাও। মায়ার নবী ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জানায়া দিলেন, ও আমার বিবি আয়েশা, আমি নবীর মতো তো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি মুহাম্মদ এতিম ছিলাম, এই এতিম ছেলেটাকে আমি তোমার দরবারে হ্যান্ড ওভার করে দিলাম, ওরে গোসল করে দেও, সুন্দর কাপড় পরাইয়া দাও। এতিমের নবী বলল, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে তোমার আয়েশাকে আমার বিবি আয়েশা, ওই আয়েশাকে তুমি আম্মা বলবা। একটু চিন্তা করবা না, দুনিয়াতে তোমার বাবাও নাই, মাও নাই, আমি নবী হয়ে গেলাম তোমার বাবা, ঘরের মধ্যে আয়েশা হলো তোমার মা। চিন্তাও করবা না যে তোমার যে পৃথিবীতে বাবা নাই, মা নাই, চিন্তা করবা না, আমি তোমার বাবা আর আয়েশা তোমার মা। আম্মা জান আয়েশা গোসল করাইয়া, সুন্দর কাপড় পরাইয়া মায়ান নবীকে দিয়ে দিলেন। নবী তাকে নিয়া নিয়া যখন মসজিদে নববীর দিকে যায়, যাইতে যাইতে আমার নবী কয়, এতিম রে, তোরে কেন আমি প্রায়োরিটি দিলাম? কেন আমি আমারে বাবা বলার জন্য পারমিশন দিলাম? কেন আমি তোমারে আমার বিবি আয়েশারে মা বলার ব্যাপারে পারমিশন দিলাম, অনুমতি আমি কেন দিলাম? তুই জানোস না, আমি নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে। এতিম ছেলে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই। ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই। নবীর ছোটবেলার কাহিনী এমন কোন নবীর উম্মত নাই যে শুনে নাই। ধাত্রীরা পর্যন্ত আমার নবীরে নিতে চায় না। সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে গেল, কেউ নবীরে নেয় না। কয় তারে কেমনে নিব, তার বাবাও নাই, টাকাও দিতে পারবে না। ছোটবেলায় দুধমা হালিমার ঘর থেকে আমার মায়ার নবী মা আমেনার ঘরে যখন আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য আমার নবী মাঠের কিনারায় যায়। নবী খেলে না, কারণ 4 বছর বয়সে আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল পাঠায়া সিনা চাক করেছেন। দুনিয়াবি যত মোহ আছে, লোভ আছে, আমার মাওলা আমার নবীর থেকে সরাইয়া দিয়েছে। খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া নবী তাকায়া তাকায়া দেখে কেমনে ছেলেরা খেলাধুলা করে। হঠাৎ করে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা আসার পরে আমার মায়ার নবী তাকায়া দেখে সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য খেলার মাঠে আসলো। এদের গালে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, সুন্দর করে আদর করে 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 আর পরে বাড়ির মধ্যে নিয়ে যায়। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আমিও তো খেলার মাঠের মধ্যে আসলাম, আমার বাবা কেন আসে না? সব ছেলেদের বাবারা আসলো, এদের গালের মধ্যে চুমু দিয়ে দিল, নাকে কপালে চুমু দিয়ে দিল, আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমারে নিয়ে যায় না? অভিমান করলো। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। সন্ধ্যাও যখন হয়ে গেল, নবীর মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, মোহাম্মদ আমার ঘরে কেন আসে না? মা আমেনা ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে আমার মায়ার নবীর মা থাকা দেখে সব শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায়। জিজ্ঞাসা করে, এই ছেলেরা মোহাম্মদের দেখছো নি? কই মোহাম্মদের নাম আমরা জানি না, তবে দেখছি গো একজনে খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। দেখছি একজনে খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদছে, তুমি ওনার নাম জানি না।
মা আমেনার বুঝতে আর বাকি রইল না, এটা আমার শিশু মোহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। কারণ সে চোখের পানি ফেলায় ফেলায় খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা দৌড়ে যায়, আমার মায়ার নবীর সামনে গিয়া বলতে লাগলো, মোহাম্মদ রে ও বাবা, মোহাম্মদ রে ও বাবা, কে তোমারে মারলো? আমি মায়েরে বলো না। কে তোমায় মারলো? আমি তোমার দাদার কাছে বলবো। তুমি যদি আমারে বলো, তোমার দাদার কাছে বললে তোমার দাদায় বিচার কার্য ফায়সালা করে দিবে কে তোমারে মারলো। আমার মায়ার নবী জানায়া দেয়, ও মা আমার, দুনিয়ার কেউ তো আমারে মারেও নাই, আমারে আঘাত করেও নাই, বরং আমি আমার বাবারে মিস কইরা চোখের পানি ফালা ফালা কান্না করি। আমি যখন খেলার মাঠে এসেছি, আমার মা খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি খেলা দেখলাম। সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাদের বাবারা আসলো, কপালের মধ্যে চুমু দিয়ে দিল। আমার বাবাই আসে না, আমারে কপালের মধ্যে চুমু দেয় না। আমার কেন আমার বাবায় নেয় না? এই জন্য আমি বাবার কথা মনে করে চোখের পানি ফেলায় কান্না করি। মা আমেনা কয়, তোমার বাবা তো তোমারে নেওয়ার জন্য আসতে পারবে না, কারণ তোমার বাবা নাই, বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী কয়, তাহলে আমার বাবার পাশে তুমি আমারে নিয়ে যাও। জীবিত বাবা না, তোমার মৃত বাবার কবরের পাশে গিয়া তুমি দাঁড়ায়া যেতে পারবা। আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাও। এমন একটা হালাতে যখন মা আমেনা আমার মায়ার নবীকে নিয়ে গেলেন, আব্দুল মুত্তালিব থেকে পারমিশন লইয়া ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মায়ার নবী, এরপরে যখন মা আমেনা উইটা যখন রওনা করে ফেললেন, নবী তার বাবার কবর জিয়ারতের করার জন্য ঘোড়া দিয়া দৌড়ায় যায়, বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়। মা আমেনা জানায় দেয়, সন্তান আমার, তাকায়া দেখো না, ওইটা হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী ঘোড়া থেকে নাইমা যখন বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, একটা বড় যায় বাবাকে বারবার আমার মায়ার নবী বাবা বাবা বলে ডাক দেয়। বাবা বলে ডাকলেও তো জীবনে কোনোদিন বাবা আমার মায়ার নবীকে ধরতেও পারবে না। আমার মায়ার নবী কয়, ও বাবা আমার, আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়াও লাগে না, দয়াও হয় না? কেন আমারে তুমি কোলের মধ্যে নেও না? কেন তোমার কাঁধের মধ্যে আমারে নেও না? কেন আমার গালের মধ্যে তুমি একবার আমারে চুমু দাও না? কেন তুমি আমারে আদর করো না? চোখের পানি ফেলায় ফেলায় কবরের পাশে বাবার জন্য নবী কান্দে। মা আমেনাও পাশে দাঁড়ানো, একটা পর্যায়ে মা আমেনাও চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। এদিকে নবী যখন, নবীর চোখের পানি যখন বন্ধ হয় না, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার মায়ার নবীকে বাবার কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। মা আমেনা কয়, মোহাম্মদ রে, এই বাবার কবরের পাশে বেশিক্ষণ দেরি করা যাবে না, একটু চলো না, আমরা বাড়ির মধ্যে চলে যাব। মায়ার নবী আবার যখন আমার নবীকে নিয়ে ঘোড়ার মাধ্যমে আবার রিটার্ন রওয়ানা, প্রতিমধ্যেই যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। পেটের ব্যথার যন্ত্রণা মনে হয় ক্ষণে 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 বৃদ্ধি পেতে লাগলো। এমন একটা হালাতে মা আমেনা উম্মে আয়মান রে বলে, উম্মে আয়মান রে, আমারে ঘোড়া থেকে নামাও, কারণ পেটের ব্যথার যন্ত্রণা আমি মায়ে সহ্য করতে পারি না। যখন নবী মাকে নামানো হলো, মা আমেনা ঘোড়া থেকে নামার পরে পেটের ব্যথা কমে না, মনে হয় দিন 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 আরো বাড়ে, মানে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে আরো বেড়ে যায়। মা আমেনা মনে মনে ভাবলেন, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব না, আমার মনে হয় ঘোড়া থেকে নামলি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাব, কিন্তু ভালো হয় না, মনে হয় পেটের ব্যথাটাই মরণ কামড় দিয়া দিল, এই পেটের ব্যথাই মরণের উসিলা। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মোহাম্মদ বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করে, আমি মাও যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে মোহাম্মদ বাবাও পাবে না, দুনিয়ায় মাও পাবে না। মা আমেনা আমার নবীরে ডাক দেয়, ও শিশু মোহাম্মদ, আয় আয় আয়, তুই আমার বুকের মধ্যে আসো,
আমার মায়ার নবীর মা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে নিলে, বুকের মধ্যে নিয়ে নিয়ে চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মোহাম্মদ, দুনিয়াতে আসার পরে বিন্দু মাত্র পরিমাণ তোমার বাবারে বাবা বলে ডাকতে পারলা না, বাবার আদরও পাও নাই, ওই বাবার আদর না পাওয়ার কারণে খেলার মাঠে কান্না করলাম। আমি মাও তো মনে হয় পেটের ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও সন্তান আমার, এই দুনিয়াতে আমার বিদায় দাও। আমার মায়ার নবী কয়, ও মা আমার তো মা নাই, আমার বাবাও নাই, তখন আমি কেমনে থাকবো? তুমি একটু কল্পনা করো না গো আমার মা, যখন এই মক্কার জমিনে আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, তুমিও যদি আমার বিদায় দাও, তাইলে সব আমার সাইরা চইলা গেলে আমি কোথায় যাব? মা মেনা কয়, ও মুহাম্মদ, সন্তান আমার, এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার নিয়ম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগে, তুমিও চলে যাওয়া লাগবে, তোমার বাবা গেল, আমিও চলে যাব, আমারে বিদায় দেও, আমারে বদদুয়া দিও না, অভিমান করো না, আমি মায়ের প্রতি রাগান্বিত হইও না, ক্রোধান্বিত হইও না। একটা পর্যায়ে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই নবী এই কথাগুলো এতিমটারে জানায়া দেয় আর বলে, রে আমি ছোটবেলার ওই এতিম ছিলাম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, এ কারণে জীবনে কোনোদিন আমি কোনো এতিমের ধমক দেই নাই, আমি জীবনে কোনোদিন এতিম আমার সামনে দিয়া গেল হাত বুলায় নাই, কেউ প্রমাণ করতে পারবে না। ও এতিম, চিন্তা করবি না, আজকে থেকে তোর প্রটোকলের দায়িত্ব আমি নিয়ে নিলাম, কারণ আমি যদি তোমার পাশে দাঁড়াই, আমার আল্লাহ আমি নবীর পাশে দাঁড়ায় যাবে। পড়েন সুবহানাল্লাহ। এতিমের পাশে দাঁড়াইলে খুশি হয়ে যান কে? কে? এজন্য এতিমের পাশে দাঁড়াতে হবে। মিসকিন, নিঃস্ব, অসহায়, এই পৃথিবীতে যার কিচ্ছু নাই, তার পাশে দাঁড়ান, খুশি হয়ে যাবে আল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি, পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আমি দেখেছি, কেমনে সফল হল। আল্লাহর দয়া তো আছে, 2 নম্বরে আব্বা আম্মার দোয়া আছে, 3 নম্বর এতিম, মিসকিন, গরিব, অসহায়ের পাশে দাঁড়িয়েছে, এদের দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে ডে বাই ডে সম্মানিত মর্যাদার আসনে আসীন করেছে। ডে বাই ডে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। গত 2 মাস আগে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলার মধ্যে, 3-4 দিনের জন্য জামালপুরে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? জামালপুরের প্রোগ্রামে যাওয়ার পরে জামালপুর রেল স্টেশনের মধ্যে একটা দুধ চা বিক্রি করে আমার ড্রাইভার এটার বড্ড ভক্ত হয়ে গেছে। হুজুর, যদি এখান থেকে 1 কাপ দুধ চা পান করি, তাহলে 300 কিলোমিটার গেলেও আর নামাও লাগবে না। আমি বললাম, চলো না, তোমার দুধ চা খাওয়াই, চলো। ওখানে আমি গেলাম, রাত বাজে প্রায় 3টা। ওখানে যাওয়ার পরে আমি একটা দুধ চা নিলাম, ড্রাইভারেও দিলাম, সাথে যারা ছিল সবাইরে দেওয়া হলো। চেয়ারের মধ্যে বসলাম। হঠাৎ করে একটা ছেলে পরনের মধ্যে বস্ত্র নাই আমার দরবারে হাজির হয়ে গেল। আমাকে আইসা বলো, হুজুর, ওই জায়গার মধ্যে বার্গার বিক্রি করে, এটা বার্গার আমারে খাওয়াইলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমি বললাম, ও ছেলে দাঁড়াও, আমার একটু সময় দাও, আমি তোমারে নিয়ে দুধ চা পান করা শেষ হয়ে যাওয়ার পরে বার্গারের দোকানে নিয়ে যাব। দুধ চা শেষ করলাম, এরপরে আমি তাকে নিয়ে বার্গারের দোকানে গেলাম। আমি বললাম, এই বার্গারের দোকানদার, একটা বার্গার তুমি আরে দেও। যখন দেওয়া হলো, আমি তার সঙ্গে চেয়ারের মধ্যে পাশাপাশি বসলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলে, তোমার তো এখন পড়ালেখা করার বয়স, কেন তুমি এই জায়গার মধ্যে পড়ে আছো? কেন শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, কেন কোনো কাপড় নাই? একটু বলো না, তোমার পরিচয় কি, তোমার তারিফ কি, আমারে জানায়া দাও। ওই ছোট্ট ছেলে আমায় বলে, হুজুর, আমরা এই স্টেশনের মধ্যে পড়ে রইলাম, আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। এই দুনিয়াতে আমরা বড় গরিব আর অসহায়।
দুনিয়ার কোন জায়গায় গেলে আমরা মায়ের আদর কেমন পাই না, বাবার আদরও পাই না। এই রেল স্টেশনের মধ্যে পড়ে থাকি, এই দুনিয়ার মধ্যে আমাদের কেউ নেই। চাইলেই যে বার্গার কিনা খেতে পারবো এমন এবিলিটি নয়। এ কারণে আপনাকে দেখার পরে আমি বললাম, একটা বার্গার কি আমারে খাওয়াবেন? সকালবেলা খাইতে পারি নাই, দুপুরেও পারি নাই, কারো দরবারে গেলে কেউ আমাদের খাওয়ায় না। এখন বার্গারটা খাওয়াইলে পেটের ক্ষুধা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। এরপরে একটু দূরে গেলে ওই জায়গার মধ্যে গিয়ে আমি একটা বিছানা বিছায়া রাখছি রাস্তার কিনারার মধ্যে, ওখানে আমি ঘুমায়া যাব, আমি ওখানেই নিদ্রায় চলে যাব। 3টা বাজে, হুজুর 2-3 ঘন্টা ঘুমাইলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বললাম, এতিম রে, তোর এই দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, বড় নিঃস্ব হয়ে গেল, বড় অসহায় হয়ে গেল। আমার নবী বলছে, তোমাদের মতো ব্যক্তিদের পাশে দাঁড়াইতে পারলে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। একটু দোয়া করে দাও, কারণ এতিম যখন আমার রবের দরবারে দোয়া করে, বুলেট মিস হতে পারে, এই দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। এই জন্য তো বলি, কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি, ইলমের পাওয়ারে দৌড়াই না, আমলের পাওয়ারে দৌড়াই না, হিলমের পাওয়ারে দৌড়াই না। মানুষ এত পরিমাণে মহাব্বত করে, ভালোবাসি। 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া, 3 নম্বরে এমন কিছু এতিম মিসকিন আছে যে এতিম মিসকিনদের মনটাকে খুশি করি, এরা হাসি দিয়া চোখের পানি ফেলায় রবের দরবারে দোয়া করে। মূলত এদের দোয়ার পাওয়ারে দৌড়াই। ও বান্দা, তুমিও জীবনে কোনোদিন যদি সফল হতে চাও, 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া, 3 নম্বরে এতিমদের দোয়া নিয়ে যদি আগাও, চিল্লা বলো, সফল করতে পারেন কে? দুনিয়াবি লাইনে তো সফল, আখিরাতের লাইনে আরো সফল। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওটাই তো আল্লাহ বলছেন, যারা আখিরাতের দিনের প্রতি মিথ্যাচার করে, এরা জীবনে কোনোদিন এতিমদের পাশে দাঁড়ায় না, বরং গলা ধরে ধাক্কা দিয়া, ঘাট ধরে ধাক্কা দিয়া তাড়িয়ে দেয়। কিন্তু যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে, এরা জীবনে কোনোদিন ঘাড় ধরে ধাক্কা দিয়ে এতিমকে তাড়াতে পারে